بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই মোহাম্মদ শিহাবুদ্দিনকে অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআন কারীম ও তিলাওয়াত শুনিয়ে মুগ্ধ করার জন্য আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। তৃতীয় অধিবেশন বাদ আসর এখন থেকে আমাদের শুরু হয়ে যাবে, কেননা আমাদের অনুষ্ঠানকে আমরা মাগরিবের আগে শেষ করা এবং সমাপ্ত করার ইচ্ছা রাখি। সেই হিসেবে বিলম্ব না করে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। এ পর্যায়ে তৃতীয় অধিবেশনের সর্বপ্রথম বক্তব্য নিয়ে আসছেন জামিয়া মাদানিয়া বাড়িধারার প্রাক্তন ছাত্র এবং ফাজিল হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া দারুল হুদা সিলেট। হযরতকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আল্লামা নূর হোসেন কাসিমি নাওয়ারাল্লাহু মারকাদাহু এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অধ্যক্ষতা এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জামিয়া সহ বিভিন্ন স্থান থেকে আগত হযরতের সাথে সম্পর্কিত মুআজ্জাজ উলামায়ে কিরাম, জামিয়া মাদানিয়া বাড়িধারার সকল ফজলাবৃন্দ এবং শিক্ষানবী ছাত্র ভাই, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার সীমাহীন ইহসান এবং ফজল ও করমের বদৌলতে 1994 সালে জামিয়া মাদানিয়া বাড়িধারা যখন টিনের কয়েকটি ছাপড়া ছিল, সেখানে এসে হযরত রহমতুল্লাহি আলাইহি শাগির্দ হওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম। শাগির্দ হওয়ার আগ থেকে নিয়ে হযরতের কাছে হযরতের সুহবতে আসার মনের মধ্যে একটা প্রেরণা ছিল। সেই প্রেরণার বহিঃপ্রকাশ ঘটাতে জামিয়ায় আসছিলাম। আসার পর যা দেখলাম এবং এখন পর্যন্ত যা বুঝতেছি যে হযরত রহমতুল্লাহি আলাইহি যেমন শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, বরং হযরত রহমতুল্লাহি আলাইহি একটা দর্শন ছিলেন এবং তিনি একটা দর্শনের জন্য এই জামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন। এখন এই জামিয়া মাদানিয়া বাড়িধারা এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠান থাকে নাই, বরং এই প্রতিষ্ঠান কেন্দ্রিক হযরত রহমতুল্লাহি আলাইহি এর জীবনের সকল চিন্তা চেতনা এবং দার্শনিক যত বিষয়াদি আছে সব কিছু এই প্রতিষ্ঠানের মাধ্যমে হযরত রহমতুল্লাহি আলাইহি তুলে গেছেন। এবং এখন আমাদের দায়িত্ব হলো যে দর্শন এবং যে মিশন এই জামিয়ার মাধ্যমে তুলিয়া গেছিলেন সেগুলাকে আমরা লালন করিয়া রাখা, সেগুলা হেফাজত করা, সেই অনুযায়ী আমাদের জীবনের সর্বস্তরে কাজ করা। হযরত রহমতুল্লাহি আলাইহির ইলমি লাইনের প্রতিচ্ছবি যেমন জামিয়া মাদানিয়া বাড়িধারা, ঠিক তদ্রূপভাবে হযরত রহমতুল্লাহি আলাইহি আমার জানা মতে প্রায় 40 বছর থেকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের রাজনীতির সাথে দায়িত্বশীলের ভূমিকায় ছিলেন এবং সর্বশেষ হযরত রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময়
সারা বাংলাদেশে জমিয়ত উলামা ইসলাম একটি রাজনৈতিক সংগঠন হিসাবে আলোড়ন সৃষ্টি করেছিল। এতটুকু আলোড়ন সৃষ্টি করেছিল যে সবাই এই আশায় ছিল যে অন্যান্য সকল ইসলামী রাজনৈতিক দল সবাই দল মত সব কিছু ফেলাইয়া হযরত রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে আসিয়া এই দেশে ইসলামী একটি জাগরণ করার স্বপ্ন আমরা অনেকে দেখছিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন সব কিছু ভালোর জন্যই করেন, মঙ্গলের জন্য করেন, এটা আমাদের একটি যেমন বিশ্বাস। গত বছরের এই মাসে হযরত রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে চিরবিদায় এতিম বানিয়ে এই নশ্বর পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে গেছে। এখন আমাদের সামনে আমাদের দায়িত্ব হচ্ছে হযরত রহমতুল্লাহি আলাইহি তালিমি লাইনে যেমন জামিয়া মাদারিয়া বারিদারাকে রাখিয়ে গেছেন এবং সিয়াসি লাইনে আমাদের সামনে যে দর্শন জমিয়ত উলামা ইসলাম দিয়ে গেছেন, সেই দুটি কাজকে আমরা লালন করিয়া আমাদের জীবনের সব কিছু দিয়া হযরত রহমতুল্লাহি আলাইহি রেখে যাওয়া এই দুই আমানতকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা এবং এর জন্য নিজের যে যতটুকু শ্রমের প্রয়োজন, যেখানে যা করার প্রয়োজন সব কিছু আমরা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি সিলেট বিভাগের জামিয়া মাদানিয়া বারিদারা আপনা এবং ফুজালাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের সেক্রেটারি হিসাবে সকল ফুজালা এবং আপনা সিলেট বিভাগের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে বলতেছি যে এই জামিয়া মাদানিয়া বারিদারার সর্বাঙ্গীন মঙ্গল আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়াকে সব ধরনের শুরুর এবং ফিতান থেকে সব সময় যেন হেফাজত করে রাখেন। আমরা যেন আমাদের হযরতের এই রাখিয়ে দেওয়া কানুনকে সব সময় সুন্দর এবং সঠিকভাবে পরিচালিত হতে দেখি, সেই আশা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত করব এবং আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়াকে কবুল করুন এবং হযরত রহমতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করুন। আমাদেরকে তার বাতলাইয়া দেওয়া পথে পরিচালিত হওয়ার জন্য কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করছি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহির সাথে যার সম্পর্ক আমাদের অন্যান্যদের সম্পর্কের চেয়ে একটু ভিন্ন, যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন আত্মীয়তার সূত্রে এবং একটি শায়েখের শাগরিদ হিসাবে, তার থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনা নিয়ে আসছেন হযরত রহমতুল্লাহ আলাইহির বড় জামাতা এবং হযরত মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন সাহেব জামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া মাহমুদিয়া টিকরপুর হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় জানাই। السلام عليكم الحمد لله والسلام على رسوله المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم। দীর্ঘ সময় আমরা আমাদের বড়দের থেকে বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ জানছি। এর থেকে আমরা দেখে যদি সকলেই
আশা করতেছি এবং সকলের কাম্য যে হজরত রহমতুল্লাহ রায়ের যে চিন্তা চেতনা যে ফিকির যে তরিকা রেখে গেছেন ওটা আমাদের দ্বারা যাতে করে বাস্তবায়ন হয় এবং ওটাকে আরও আগে বাড়াতে পারে। জরুরি নামাজের পরে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব পান্ডর দামাত বরকাতুহুম যিনি হযরত মুফতি মুহাম্মদ হাসান গঙ্গোহী রহমাতুল্লাহ খাদিম খাস আমাদের সকলের মুরব্বী বাড়িধারার হুজুরও তাকে সেইভাবে মুফতি সাহেব রহমাতুল্লাহ ইন্তেকালের পরে বিশেষ বিশেষ পরামর্শ এবং বিশেষ দিক নির্দেশনা হজরতের কাছে নিতেন। ওদের কাছে আজকের এই অনুষ্ঠানের কথা জানাবেন। জানার পরে হল বললেন কী বলবা কী করতে। এক নম্বর কথা হলো সকলকে আপনাদেরকে সালাম বলছেন, সকলকে আপনাদেরকে সালাম বলছেন, নবীর পক্ষ থেকে সালাম। আর সকলকে একটা জিনিস থেকে সকলকে তওবা ইস্তেগফার করতে বলছে, কেননা আমাদের পদে পদে ভুল, পদে পদে আমাদের গলতি, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে এইভাবে ইস্তেগফার করতে থাকে, ভুল স্বীকার করতে থাকে, আল্লাহ তাআলা ক্ষমাও করেন এবং তাকে হেদায়েতের রাস্তায় রাখেন। আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হযরতের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে গিয়ে বাধাগ্রস্ততা যে সম্মুখীন আমরা হই, সেটার জন্য যে সমস্যা সমাধানের রাস্তা, সেই রাস্তার ব্যাপারে হযরত রহমতুল্লাহ নিজেও এই ব্যাপারে বলে গেছেন, যেটা সামনে শুনছি। সুবহানে ইতিকাফে পড়বে, সুবহানে 18তে ইতিকাফ হবে। ইতিকাফের পরে সেখানে সুবহানে মাদ্রাসা থেকে মুতওয়াল্লি উনি মালয়েশিয়া থাকেন, উনি আমাদের 8 জনের দাওয়াত নিয়ে গেছেন এবং নিয়ে যাওয়ার পরে ওনার যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্যে উনি পরামর্শ নিতে পয়সা বললেন যে হযরত এখন তো আপনি আলহামদুলিল্লাহ আছেন, মাদ্রাসা সুন্দর চলতেছে, পরবর্তীতে মাদ্রাসা সুন্দর চলার জন্য আমাদের কী করতে হবে, কী করা দরকার, আপনি কী চিন্তা করছেন? বলতে বললেন যে সূরার মাধ্যমে চলবে। উনি প্রশ্ন করলেন হয়তো সূরা বানাইছেন, মোকাম্মেল হয় না, আমার জেনে আছে, উত্তর দেবেন। এবং হযরতের ইন্তেকালের পরে আফ্রিকার হযরত বারবার একাধিকবার যে সময় যাতে রাষ্ট্রের কথা হয়েছে নাকি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছে যে মজবুত সূরার মাধ্যমে দারুল উলুম দেওবন্দ আজকে প্রায় 200 বছরের কাছাকাছি আলহামদুলিল্লাহ সুন্দর শান্তিপূর্ণভাবে চলছে, কোনো সমস্যার সম্মুখীন হয়নি, হইলেও সেটা সাময়িক চলে গেছে। তো এই ভুল একটা আমাদের যার থেকে আমাদের ইস্তেগফার কিছু করা দরকার। হযরতের আহ্বানে করলেন খুব বেশি আল্লাহ থেকে তওবা করা দরকার এবং এই সূরা মধ্যে তারা হবে তারও দিক নির্দেশনা কাবিল থেকে আছে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি গাভীর মাদ্রাসা একসময় সূরার ব্যাপারে পরামর্শ দেবেন।
যে সূরার মধ্যে আহলে রায়ের চাইতে আহলে দিলকে প্রাধান্য দেয়, যে খুব পাণ্ডিত্য রাখে, খুব বুদ্ধি রাখেন, শুধু তাকেই প্রাধান্য দিয়ে আহলে দিল আল্লাহওয়ালা ওদেরকে নজরান্দাজ করা সেটা যদি না। এইভাবে যখন আমরা তাদের বাতানো সহযোগিতা আমরা যেভাবে চলবো, আমাদের যত রকমের সমস্যা আছে এই সমস্যা অটোমেটিক নিয়ে কাটতে পারবে। আর একবার এরকমভাবে বাড়ি দাঁড়ার নিয়ে তাদের ব্যাপারে বড় হজরতে সিয়ানবুর আগে শেষ কিতাব ছিল, যেটা মাঝে দাঁড়ে হল বাড়ি দাঁড়া হওয়ার ব্যাপারে সমস্ত ধরনেরই সেরা ছিল, কিন্তু কিছু পলিটিক্স করে এরকমভাবে যখন অন্যদিকে বাড়ি দাঁড়া হলো না, তখন আমাকে এখানে রাত্রিবেলা যখন সিদ্ধান্ত হয়ে গেল ফোনের মাধ্যমে বাড়ি ফিরার সময় বলতেছিলেন যে বাজি আমাদের পলিটিক্স করার দরকার নেই, এখন আল্লাহর জন্য কাজ করার সুযোগ আছে, আল্লাহর রাস্তায় কাজ করার সুযোগ আছে। তো সেখানে আমি পলিটিক্স করে পুরো সাময়িকভাবে ক্ষমতা দখল করা হয়, কিন্তু আল্লাহ তাদের সন্তুষ্ট অর্জন করা হয়। তো সুতরাং পলিটিক্স যেন আমাদের মধ্যে না ঢুকে, সাদা দিন নিয়ে খোলা মন নিয়ে কীভাবে এরকম হজরতের চিন্তা চেতনাগুলি বাস্তবায়ন হয়, কীভাবে এরকমভাবে আমরা শান্তিপূর্ণভাবে পরস্পরে মিলে কাজ করতে পারি, সেটা তখনই হবে যখন তিনটা গোল আমাদের থাকে। একটা বিএনপির পক্ষ থেকে এই হেদায়ত, একটা হলো আল্লাহর দরবারে নিজের ক্ষমতা প্রকাশ করে আগে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, 2 নম্বর হল বড়দের পরামর্শ সব কিছু না। আমাদের বড়রা আমাদের এখন যে বন্ধু আছে আমি সব দেখছি, যখন দারুণ বন্ধু বহুদিন নিয়ে যখন আমাদের নোমানি সাহেবের আগে যখন যখন কোনো সমস্যা চলতেছিল, আমি তখন সাউথ আফ্রিকা হজর এখানে এবং আমার কাছে মহতন সাহেব বর্তমানে উনি ফোন করলেন যে হজরত কিছু ছেলে যারা নাকি আন্দোলন মুখী হয়েছিল তাদেরকে আমরা বহিষ্কার করে দিই, আপনার কি রায় ওগুলো বহিষ্কার করে বহিষ্কার করেন না, বরঞ্চ এদের গার্জেনদেরকে ডেকে যার যার কুকুর তাকে সামলায় দেবে। তো কত সূক্ষ্ম পরামর্শ দেন, বহিষ্কার করার আন্দোলন আরও বেগবান হবে, আরও দামি হবে, যার যার কুকুরকে সামলায় তাহলে সামলাবে। 1 নম্বর সিফাত হলো আল্লাহ মোবাইলে কান্নাকাটি, 2 নম্বর সিফাত হলো বড়দের পরামর্শ নিয়ে চলা, আর 3 নম্বর হলো কোরবানি স্যাক্রিফাইস। এই 3 জিনিস যদি আমাদের মধ্যে থাকে, ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা কবুল করবেন। যে কোনো প্রতিষ্ঠান সে যদি এই 3 সিফাতের উপরে মেহনত করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবেন। সময় স্বল্প, আল্লাহ তাআলা আমাদের তাআলা দিয়েছেন। शुक्रिया अदा करছি हजरत मौलाना मुफ्ती জাকির হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে জামিয়া মাদানিয়া আখড়ার অন্যতম ফাজিল হজরত মৌলানা জিয়াউল হক সাহেব কাসিমি, শেখুল হাদিস জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম শিক্ষক মাদারীপুর হজরতকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করেছি। আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া। আজকে আমরা আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এখানে একত্রিত হয়েছি। মোহতারাম চন্দ্র জলসা, আপনার বাড়িধারা, আপনার কাসেমী ও অন্যান্য ওলামায়ে কেরাম,
অল্প সংক্ষেপ কথাই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমি আমার জীবনে 1991-তে ফারেক হওয়ার পর থেকে হজরতের ইন্তেকালের আগ পর্যন্ত নিজের বাছাই করা অথবা নিজের চয়েস করা এমন একটা মাদ্রাসার সন্ধান হুজুরকে দেই নেই যে অমক মাদ্রাসায় আমি যাইতে চাই অথবা এই মাদ্রাসায় আমি থাকতে চাই না। এই দীর্ঘ 30 বছর আল্লাহ তাআলার ফজল করমে হযরতের ইশারায় হযরতই আমাকে দিয়েছেন, হযরতই আমাকে সরাইছেন। কিন্তু আজকে আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত। আমার এই শ্রদ্ধা মুরব্বী হারা হয়ে গেছে। আজকে আমি আমার সিদ্ধান্ত এখন আমাকে নিতে হচ্ছে। আমি অত্যন্ত শূন্যতা উপলব্ধি করতেছি যে এরকম একজন মুরব্বী আমি হারাইছি। শুধু আমি নয়, এদেশের হাজার হাজার ওলামায়ে কেরাম এই মুরব্বীকে হারিয়েছেন এবং মুরব্বীর শূন্যতাকে পদে পদে উপলব্ধি করতে পারছেন। একদিকে তিনি যেরকম সিয়াসতের ময়দানে মুরব্বী ছিলেন, অপরদিকে আধ্যাত্মিক রাহবার ছিলেন, অপরদিকে একজন আদর্শ শিক্ষক করার কারিগর ছিলেন। আজকে সব দিক থেকে আমরা শূন্যতা বিরাজ করছি। তো আল্লামা কাসেমী রহমতুল্লাহ আলাইহি উনি শুধু স্বপ্ন দেখেন নাই, উনি স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। আমরা শিখেছি ওনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য। ইনশাআল্লাহ আপনার কাসেমী যতদিন জীবিত থাকবে এদেশে বাতিল হুকুমতকে ইনশাআল্লাহ প্রতিহত করবে। আমরা শুধু স্বপ্ন দেখি নাই, স্বপ্ন দেখতে শিখিয়েছে আমাদেরকে কিভাবে বাতিলের প্রতিরোধ করতে হয়, কিভাবে আদর্শ শিক্ষক করতে হয়, কিভাবে আধ্যাত্মিকতা সাধন করতে হয়। আমরা তার এই স্বপ্নকে বুকে নিয়ে লালন করে আগামী প্রজন্মকে সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়ার এই প্রত্যয় ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা জিয়াউল হক সাহেব কাসেমীকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির খলিফাদের অন্যতম বিরক্ত আলমিন দারুল উলুম টঙ্গীর মুহতামিম ও শেখুল হাদিস হযরত মাওলানা মাসউদুল করিম সাহেব দামাত বারাকাতুহুম হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأتباعه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। জামিয়া মাদানিয়া বাইতুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম রাহবার মিল্লাত আমার শাইখ মুর্শিদ আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি জীবনের কর্ম শীর্ষক আজকের এই আলোচনা সভায় মহতারাম সভাপতি আল্লামা কাসেমী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ জীবনের দীর্ঘকালীন সহকর্মী ছাত্র জামিয়ার শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব মাদাল্লাহুল্লাহ মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, সমাগত হযরতের মুরিদিন, মুতাআল্লিমিন, মুহিব্বিন এবং আজিজ তালাবা, হযরত রহমতুল্লাহ আলাইহির জীবন আমাদের সবার সামনে। হযরতের সোহবত থেকে, হযরতের সংস্রব থেকে, হযরতের মাতাতে থেকে আমরা যা শিখেছি সেগুলো নিজেদের মধ্যে ধারণ করা, সেগুলোর প্রতিফলন নিজেদের কর্মে, নিজেদের জীবনে, নিজেদের আচরণে প্রকাশ করা, বাস্তবায়ন করা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় কাজ। এখন হযরত রহমতুল্লাহ আলাইহি
জেহিনান এবং আমালান আমাদেরকে যে বিষয়গুলো শিখিয়ে গেছেন, তার মধ্যে একটি বিষয় যেটা অনেক আলোচকই তার আলোচনায় উল্লেখ করেছেন, যে সাথে কালবি হযরত ছিলেন অনেক বড় মনের মানুষ। তিনি সবাইকে নিয়ে চলতেন, সবাইকে নিয়ে চলার এক বিশেষ সিফাত আল্লাহ তাআলা দান করেছিলেন। তিনি সবাইকে নিয়ে চলতেন। তার জীবদ্দশায় আমরা লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশের সিয়াসতের ময়দানে অনেকগুলো সংগঠন আছে। হযরত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মুরব্বী ছিলেন, দলের মহাসচিব পদ দীর্ঘদিন এই পদে তিনি পদাসীন ছিলেন। কিন্তু দেশের সিয়াসতের অঙ্গনে, দেশের সর্বরকম তাহারিক আর আন্দোলনের রণাঙ্গনে হযরত সবাইকে নিয়ে চলতেন, সবাই হযরতের ইক্তেদা করতেন। এমনিভাবে বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ সহ দেশের আরও যত দ্বীনি সংগঠন, দ্বীনি তানজিম আছে, সব কিছুর মধ্যেই হযরতের সর্বোপস্থিতি ছিল। তো এটা সম্ভব হয়েছে এই কারণে যে হযরত একটি ওসিকাল নিজের মধ্যে তিনি ধারণ করতেন। তো আজকের এই আলোচনা সভায় আমি বিশেষ করে আমরা যারা তালেবে ইলম আছি, আমরা যারা হযরতের মহব্বত করি, তাদের কাছে আমি আহ্বান রাখব যে আমরাও জেহিনান এবং আমালা নিজেদেরকে ওয়াসি আল কলবের অধিকারী বানাবার যে মেহনত, সেই মেহনত নিজেকে আমরা নিয়োজিত করব। হযরত রহমতুল্লাহি আলাইহি আরেকটি বিষয় ছিল যে তিনি দিনের সবগুলো শোভা নিয়ে চলে গেছেন। দিনে এমন কোনো শোভা নেই যেখানে হযরতের উপস্থিতি এবং পদচারণা ছিল না, ভূমিকা ছিল না। আমার মনে পড়ে যে হযরতের জানাজার মধ্যে আমাদের হাটহাজারী মাদ্রাসার নাজিম একটা আলিমা হযরত মাওলানা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি খুব আবেগের সঙ্গে বলেছিলেন যে আল্লামা হোসেন কাসেমী একজন জামে শখসিয়াত, জামে কামালাত। আমাদের আকাবির দ্বীনের অনেক জনের যত কামালাত ছিল এগুলো যেন আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন হযরতের মধ্যে। তো আমরাও চেষ্টা করি নিজের মধ্যে হযরতের এই বৈশিষ্ট্যটা আনয়ন করা, যে আমরাও যেন আমাদের আকাবিরদের সমস্ত কামালাতের হামিল হতে পারি। আল্লাহ তৌফিক নসিব করেন। হযরতের আরেকটি বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো হযরত কওম মিল্লাত নিয়ে খুব বেশি ফিকির করতেন। আমরা জানি যে আমরা যে মাদ্রাসায় পড়ি, যে মাদ্রাসায় পড়াই, যে মাদ্রাসা আমরা পরিচালনা করি, এই মাদ্রাসার নামই হলো কওমি মাদ্রাসা। তো কওমি মাদ্রাসা মানেই হলো যে মাদ্রাসার সঙ্গে কওম মিল্লাতের সম্পর্ক। কাজে মাদ্রাসা তার শুধু বাউন্ডারির ভিতরে চিন্তা সীমাবদ্ধ রাখতে পারে না। মাদ্রাসা তার কওম মিল্লাতের দ্বীন ও ঈমানের হেফাজতে ফিকির করবে, কওম মিল্লাতের দ্বীনি এবং দুনিয়াবী উন্নতি তারাক্কির ফিকির করবে এবং কওম মিল্লাতের সর্বাত্মক কল্যাণের ফিকির করবে। হযরত রহমতুল্লাহি আলাইহি আমীর তিনি কওমের ফিকির নিয়ে চলছেন, কওমের কীভাবে হেফাজত হবে, কওমের ঈমান ইসলামের কীভাবে হেফাজত হবে। কয়েকদিন আগে আমি খুলনা বাগেরহাটে সফর গিয়েছি, গত 1.5 সপ্তাহ আগে। তো সেখানে ওলামায়ে কেরাম বলছিলেন যে হযরত রহমতুল্লাহ আলাইহি এসে খুলনা বাগেরহাটে সফর করেছেন। তো উপস্থিতির মধ্যে একজন ছিল যিনি হযরতের সফরে সেই নিঝুমটি সেন্ট মার্টিনের সফরে হযরতের সাথে ছিলেন। বললেন যে হযরতের এমন অসুস্থ অবস্থা, আর সেখানে গাড়ি যাওয়ার কোনো রাস্তা ছিল না। হোন্ডায় করে
আমাদের বক্তিয়ার ভাই জামায়াতুর রহমান দক্ষিণ খানে, তিনি হোন্ডার সামনে বসেছেন আর হজরতওয়ালা হোন্ডার পিছনে বসছেন। তো পড়ে যায় কিনা, ধরে রাখতে পারবে কিনা এই ভয়ে তো রুমাল দিয়ে হজরতের কোমরের সঙ্গে বক্তিয়ারের কোমর বেঁধে নিয়েছেন। এবার এই বালুচরের মধ্যে উঁচু নিচু এই ঢেউ ঢেউ রাস্তার মধ্যে হোন্ডা চলতেছে, কখনো উঁচা যায় কখনো নিচে যায়। হজরত স্থির বসে আছেন মাইলের পর মাইল, পরে 22-23 কিলোমিটার এভাবে হোন্ডায় চলে সেই নিঝুম দ্বীপে গিয়ে সেখানে মক্তবে পুস্তক ইসলাম করছে। তো এই যে কওম মিল্লাতের ফিকির, আজকে কোরআন এবং দ্বীন ইসলামের বুনিয়াদী শিক্ষার অভাবে আমাদের এই দেশের মুসলমান ঈমান হারা হচ্ছে, জেহিনান তার এর চোরার দিকে ঝুঁকে যাচ্ছে। আমলি ভাবে তো ঈমান ইসলামী তাহাদিব তামাদ্দুন ইসলামী আমল আখলাক এগুলো বিদায় নিতে চলেছে। এখন তো শুধু অপেক্ষা যে স্পষ্টভাবে ইত্তেজাদের ঘোষণা হবে, এমন এমন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে অনেক এলাকার মধ্যে। হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত এলাকা নিয়ে কওম নিয়ে ফিকির করেছেন যে এই সমস্ত এলাকার মধ্যে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, ফরজ আইনের শিক্ষা এগুলো ছড়িয়ে দেওয়া না যায়, মক্তবকে যদি ছড়িয়ে দেওয়া না যায় তাহলে এই জাতিকে ইত্তেজাদের ফেতনা থেকে রক্ষা করা যাবে না। হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই মেহনতগুলো করে গেছেন। তিনি অবস্থান করতেন বাইধারায়, কিন্তু তার ফিকির ছিল সারা দেশ নিয়ে, সারা দুনিয়া নিয়ে। তা আমাদেরকে এরকম ওয়াসিউল ফিকির হইতে হবে, ওয়াসিউল কলব হইতে হবে এবং আমাদের কওম মিল্লাতের সামগ্রিক কল্যাণ নিয়ে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কাজে আসুন আজকের এই আলোচনা সভা থেকে আমরা বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা আছে, যারা হযরতে মুহাম্মদকে হযরতে ভালোবাসি এবং বিশেষ করে এই মাদ্রাসায় যারা ভর্তি হয়েছি হযরতের গড়াই প্রতিষ্ঠানে, আমরা নিজেকে এক একজন কাসিম হিসাবে গড়ে তুলি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমি আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী হযরত রাহমাতুল্লাহ আলাইহির নিসবতে একটি ইসলামী জোড় হবে। ঢাকা উত্তরখান হায়দ্রাবাদ হয়ে পূর্ব দিকে ময়নারটেকের পরে হলো রায়দিয়া ব্রিজ, রায়দিয়া ব্রিজের পরে একটা এলাকা আছে নগর ভেলা, মাদ্রাসাতুল কাউসার। হযরত রাহমাতুল্লাহ আলাইহি অনেকবার গিয়েছেন এবং খুব পছন্দ করতেন এই মাদ্রাসাকে এবং সেখানে অবস্থান করাকে একটু নিজের জন্য প্রশান্তি মনে করতেন, বলতেন যে এত ভালো লাগে আমার এখানে, মনে চায় তোমার এখানে থেকে যায়। তো ওই মাদ্রাসারও দেখভাল আমরা করি, আমাদের আলকোসা পরিশোধ করে থাকি। তো সেখানে ইনশাআল্লাহ হযরতের নিসবতে ইসলামী জোর হবে সকাল থেকে সন্ধ্যা 12 ফেব্রুয়ারি। তো আমরা যারা হযরতের মুরিদিন আছে, মুহিদ্দিন মুতাআল্লিকিন আছে, ওলামায়ে কেরাম আছে, ফারিকিন আছে, আমাদের ওই সময় খেয়ালের সময় থাকে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এই ইসলামী জোর অংশগ্রহণ করবো এবং হযরতের সেখানে আরও বিস্তারিত হযরতের তালিমাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। হযরতের ইসলামী মেহনত দিয়ে সেখানে আলোচনা হবে, আমরা সেই রাহনুমাই পাবো। আল্লাহ তাআলা হযরতকে উচ্চ মাকাম নসিব করেন, হযরতকে আল্লাহ তাআলা মাকফিরাতে কামিলা তাম্মা নসিব করেন। হযরতের খেদমতগুলোকে আমরা যেন ধরে রাখতে পারি, হযরতের সমস্ত সিফাতে কামালগুলো যেন অনুষ্ঠান করতে সেই তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন। বাইধাম মাদ্রাসা আজকের আয়োজন করেছে, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক শুকরিয়া জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি হযরত মাওলানা মুফতিউল করিম সাহেবের। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আল্লামা নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহিবজাদা, জামিয়া মাদানিয়া বাড়িধারার মুহাদ্দিস, তরুণ গবেষক, আলেম, লেখক হযরত মাওলানা মুফতি জাবের কাসিমি দামাত বারাকাতুহুকে আমি হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله والصلاة لله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا
والإخوان الذين سبقونا بالإيمان وقال عليه الصلاة والسلام اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام জামিয়া মাদানিয়া বারিদারা কর্তৃক আয়োজিত আবাদান রহমতুল্লাহ আলাই আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহু মঞ্চে উপস্থিত আছেন অত্র জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম হযরত মাওলানা মাসুদ আহমদ দামাত বারাকাতুহু, আরও উপস্থিত আছেন জামিয়া মোহাম্মদ শেখুল হাদিস শিক্ষা পরিচালক হযরত মাওলানা মকবুল হুসাইন দামাত বারাকাতুহু সহ মাশায়েখ আযম, জামিয়ার আসাদুল ইকরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত জামিয়ার ফুজালাই কেরাম, অত্র জামিয়ার প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমাদের পরিবারের পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে, দূর দূরান্ত থেকে যে সকল হযরতের সাগরের মুতাআল্লিকিন মুহিব্বিন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আলোকিত করেছেন, আল্লাহ জাল্লা শানুহু তাদের প্রত্যেককে তার শান মোতাবেক উত্তম বিনিময় এবং যাজা দান করে। দ্বিতীয় যে বিষয়ে হযরত রহমতুল্লাহ আলাইহির নিসবতে গত 13 ডিসেম্বর হযরত রহমতুল্লাহ আলাইহিকে হারিয়ে আমরা এতিম হয়ে গেছি, সেই নিসবতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন খানকাতে, বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে, সমাজের বিভিন্ন লোকজনের কাছে হযরতের নিসবতে আমার যাওয়ার সুযোগ ঘটেছে। সেই সুবাদে হযরতের ব্যাপারে মানুষের যে তাসুরাত, যে অভিমত ছিল, আসলে এখানে আমরা যতটা না দেখেছি তার চাইতেও বেশি হযরতের ব্যাপারে আমরা মানুষের কাছে পেয়েছি। আমি গত কিছুদিন আগে হাটাজারিতে আমি সফর করেছি। হাটাজারি কয়েকজন মুরব্বীর সাথে কিছু সময় আলোকপাত করা শুরু হয়েছে। হাটাজারি হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে একবার আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে হযরত আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। তখন শুধু হযরত এতটুকু বলেছেন যে তিনি তো মুখলিসদের থেকে একজন মুখলিস ছিলেন, বাস তার ব্যাপারে আমার সামনে অন্য কোনো কথা বলার সুযোগ আর করুন। এই কথা বলার পরে ফেরিবাস সময় মজলিস শেষ হয়ে গেছে। বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারাকাতুহু এবং সাবেক আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। উনি আমাকে তিনটা কথা বলছে যে মৌলানা আল্লামা কাসিমি कासिमियत के उसूल पर थे। আল্লামা কাসিমি রহমতুল্লাহ হুজ্জাতুল ইসলাম কাসিম নারুতুল রসুলের উপর ছিলেন। 2 নম্বর আল্লামা কাসিমি আকাবিরিন के उसूल पर थे। আল্লামা কাসিমি আকাবিরদের উসুলের উপর ছিলেন। 3 নম্বর अल्लामा कासिमी और जुनायद बाबू नवरी, ये दोनों मेरे हाथ और पैर थे। ये दोनों चले गए तो मेरे हाथ और पैर चले गए। अल्लामा कासिमी এবং জুনায়েদ বাবু নগরী এই দুইজন আমার হাত এবং পা ছিল। আমি কাজের ক্ষেত্রে, আমি যেখানে হকের আওয়াজ পেতাম, কাজের ক্ষেত্রে তাদের কাছ থেকে প্রেরণা পেতাম। এই দুইটা মুখলিস লোক আমার কাছ থেকে চলে গেছে, তো যেন আমার হাত পা চলে গেছে। এমনি ভাবে হযরত রহমতুল্লাহ আলাইহির নিসবতে বিভিন্ন মাদ্রাসার মুদাররিস, তালিবুল ইলমের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তো তারা বলেছেন হযরতকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, তো এটা আমি হযরতের বিয়োগের পরে যার চেহারায় জামিয়া মাদানিয়া বাড়ি দাঁড়ায়, কখনো ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেখে নিজের চেহারার, নিজের অন্তরের তিক্ততা পরিতৃপ্ত হতাম। কখনো আসরের পরে চেয়ারে বসে এখানে হযরত রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে তৃপ্ত হতাম। আজকে জামিয়া যাই,
জামিয়ার গেটে যাই, যখন ওই অফিসের দিকে দেখি, তখন আর নিজের দিল ভেঙে, অন্তর ভেঙে কান্না আসে। হযরত রহমতুল্লাহ আলাইহির স্মৃতিগুলো অন্তর থেকে উদ্ভাসিত হয়ে আসে, তখন আর নিজেকে ধরে রাখতে পারি না। এমনি ভাবে ফারুকের হযরতের এক মুতাল্লিকিন আছে, ওনার এখানে দেওয়া হয়েছে। তো উনি বলতেছেন যে ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক ওলামায়ে কেরামের সাথে, অনেক আলেমের সাথে উঠা বসা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। তো আমি মনে করতাম যে অনেক ওলামায়ে কেরাম অনেকেই দেখছি, তো আমিও হুজুর করে তুমি মনে করছি। সেই সময় আমি কিছু হাদিয়া হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে আমি দিতে চাইছি। আজকে আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, তো আমি হাদিয়া দেওয়া দূরে থাক, আমার মনের ভিতরে কিছু না ছিল আমি হাদিয়া দেবে, তুমি নিবেই, নিয়ে হয়তো আরো বেশি আমার কাছে প্রত্যাশা করতে পারেন। তো উনি তো নেন নাই, বরং উনি বলছে যে আপনার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে যে দুনিয়া নিসবতের জন্য না, যে আপনি আমার থেকে, আমি আপনার কাছ থেকে কিছু নিব, এই আশায়, এই প্রত্যাশায় আপনার সাথে আমার সম্পর্ক, আপনার সাথে আমার তালুক বিষয়টা নেব। আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে দিনের নিসবতে। দিনই কোনো বিষয় যদি থাকে, দিনই কোনো বিষয় যদি আপনার প্রয়োজন পড়ে, তাহলে আমাকে বলেন, দিনই বিষয় ফায়দা আমি আপনাকে বলছি। এই জন্য উনি বলেন যে আমরা তো আপনাদের ভাষায় এখলাস বা নির্ভেজাল, নির্ভূমি এগুলো আমরা বুঝি না, আমরা বুঝি লোকটা সৎ ছিল। আমি মনে করি আজকে হযরত রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত বৈশিষ্ট্যের মাঝে হযরত রহমতুল্লাহ আলাইহি যে ঐক্য সাধন করেছেন এবং সফলতার শীর্ষে আজকে যে অবতরণ করেছেন, এর মৌলিক কারণ হযরতের ইখলাস এবং লিল্লাহি। এই জন্য আমরা বিশ্বাস করি, আমরা মনে করি, যদি আমরা হযরত রহমতুল্লাহ আলাইহির এই মিশন জমিয়ত হোক, হেফাজত হোক, মাদারিস হোক, মাকাতিব হোক, দিনের প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি আবারও সেই ইখলাসের সাথে, আবারও সেই আকাবিরে দারুল উলুম দেওবন্দের ফিকিরের সাথে হযরতের এই চিন্তা, হযরতের এই মিশনকে সামনে নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত রহমতুল্লাহ আলাইহির পিছনে, হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। এই জন্য পরিশেষে আপনাদের সকলের কাছে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সকলের শুকরিয়া আদায় করছি এবং ছোট্ট একটা গুজারিশ করছি, যারা হযরত রহমতুল্লাহ আলাইহি থাকতে এই ফুজালা হোক, মুতাল্লিকিন হোক, মুহিব্বিন হোক, জামিয়ার সাথে যে সম্পর্ক ছিল, ইনশাআল্লাহ সেই সম্পর্ককে আগামীতে আরো সুদৃঢ় করে আমাদের মুরব্বী হযরতুল আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়ু করুন, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন, আল্লাহ তাআলা হযরতের আরো বহুমুখী খেদমত আল্লাহ তাআলা জাতিকে উপহার দেওয়ার তৌফিক দান করুন এবং জামিয়ার সকল কার্যক্রমকে আগামীতে আরো সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সহযোগিতা ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রত্যাশা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি যে মিশন এবং মিশন আমাদের সামনে রেখে দিয়েছেন, তার মিশন এবং মিশনকে মঞ্জিল কানে পৌঁছানো না পর্যন্ত আমরা আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত রহমতুল্লাহ আলাইহির জীবন কর্মশীর্ষক আলোচনা সভা শেষ প্রান্তে দাঁড়িয়েছে। বাদ মাগরিব হযরতকে সামনে রেখেই আরো একটি অনুষ্ঠান রয়েছে, আপনারা সেই অনুষ্ঠানেও আপনাদেরকে দাওয়াত করছি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সামনে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জামিয়া বারিয়ার দীর্ঘদিনের নাজিমে তালিমাত আল্লামা কাসেমী রাহমাতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের সহকর্মী ও শাগির্দ হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মকবুল হোসেন কাসেমী, শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মকবুল হোসেন কাসেমী। نحمده ونصلي على رسوله الكريم
عن ابن مسعود رضي الله تعالى عنه قال لو أن أهل العلم صانوا العلم ووضعوه عند أهله لسادوا به أهل زمانه ولكنهم بلغوه لأهل الدنيا فهانوا عليه أو كما قال ابن مسعود رضي الله عنه যেমন ধন্যবাদ কর্তৃক আয়োজিত রাহবানুল্লাহ আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহির স্মরণে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকল মুরব্বী উস্তাদুল আসাদুল্লাহ সরকারি সাল্লামু আলাইহি ফারুক রহমত বারাকাতুহুম এবং হযরত উলামায়ে কেরাম এবং বারহারা মাদ্রাসার ফুজালায়ে কেরাম তলাবায়ে আজিজ সময় কম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি আহলে ইলমকে রক্ষা করতেন তবে যুগের নেতৃত্ব দিতেন। এই সিফত আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। ইস্তেগনা দুনিয়া তলবি হযরতের মধ্যে ছিল না, ইস্তেগনার সিফত ছিল। আর এই ইস্তেগনার সিফতের কারণে হযরত যুগের নেতৃত্ব দিয়ে গেছেন, আল্লাহই নেতৃত্বের আসনে পৌঁছায়ছে। আহলে ইলম যখন মুস্তাকিল হবে তখন তার মর্যাদা অটুট থাকবে। যুগের বাদশাহ বন্ধু যদিও সাধারণভাবে রাষ্ট্রের ক্ষমতাশালী হতে পারে না, কিন্তু মানুষের অন্তরের রাষ্ট্রে এসে রাষ্ট্রপতি হয়ে যায়। আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি শুধু ওলামা সমাজ না, সাধারণ মানুষের মধ্যে চাই রাজনৈতিকভাবে সে ভিন্নতম করুক, কিন্তু আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি ওই ইস্তেগনার সিফতের কারণে মহব্বত করত, শ্রদ্ধা করত। ইন্তেকালের পরে আমরা যে কান্না দেখেছি সাধারণ মানুষকে, সেটা আগে স্মরণ করে আমরা এই সিফতের অধিকারী হই। আমরা আহলে ইলম হয়ে দুনিয়া তলবি যেন আমাদের মধ্যে না থাকে। আমরা দ্বীনের স্বার্থকে সামনে রেখে, দ্বীনের কল্যাণকে সামনে রেখে হযরতের যে মিশন ছিল, মাদ্রাসা হোক, জমিয়ত হোক, হেফাজত হোক, বেফাক হোক, দ্বীনের সকল কাজে দ্বীনের স্বার্থকে সামনে রেখে খুদ গরজি, দুনিয়া তলবি, পদ পদবি ইত্যাদিকে পিছনে রেখে যদি কাজ করে যেতে পারি তাহলে আমাদের সফলতা অবশ্যম্ভাবী, আমাদের মর্যাদা অটুট থাকবে এবং হযরতের যোগ্য উত্তরাধিকারী হয়ে হযরতের মিশন এবং মিশনকে অগ্রসর করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين। সকাল থেকে এখন পর্যন্ত হযরত উলামায়ে কেরাম, দ্বীনের শিক্ষক, দ্বীনের হামিলিন, বিচক্ষণ উলামায়ে কেরাম যারা বিভিন্ন মুখতলিফ দ্বীনি কাজের জিম্মাদারি আদায় করতেছেন, অত্যন্ত মূল্যবান কথা বলছেন। হযরত কাসেমি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির হর দিক ফলিত করেছেন। আমাদের জন্য এখন করণীয়, আমরা কাসেমি ফিকরের পরিবারের সাথে জুড়ে থাকব, এক ফ্যামিলি মেম্বারের মতো আমরা চলব। আত্মা জিনিস নিয়ে আমরা আমাদের ঘর ভাঙব না। আমাদের যেভাবে এখানে কয়েক বুজুর্গ বলতেন যে বড় আত্মার মানুষ ছিলেন, আমাদের আত্মা যদি বড় বানাইতে না পারি
আর কাসিমি সাহেবের মুতাআল্লিকিন যদি আমাদের এখানে না আসতে পারেন আর ওনাদের মূল্যায়ন আমরা না করতে পারি তাহলে আমরা কাসিমি সাহেবের না আহাল ওয়ারিস হয়ে যায়। আর কাসিমি সাহেবের মুতাআল্লিকিনকে যদি আমরা মূল্যায়ন করি আর সবাই এখানে আমরা বলতেন যে মরকজিয়তকে ধরে রাখা, মরকজ হিসাবে ধরে রাখার জন্য বিশাল আত্মার দরকার। এক লোকের 10 ছেলে থাকে আর আপসের মধ্যে একতলাপ হয় আর একজন আরেকজনের সাথে না মিশে তাহলে পরিবার ধ্বংস হয়ে যায়। বিভিন্ন শত্রুরা এক এক ভাইকে তাদের আপনার দিকে টানিয়ে ফ্যামিলিটাকে ধ্বংস করে দেয়। আমরা যদি তারা ছাত্র এখানে এক পরিবারের এক মা বাপের আওলাদের মতো আপসের মহব্বতের সাথে থাকি, আমরা যদি তারা আসাতেরা এখানের মধ্যে মহব্বতের সাথে থাকি, তাহলে আমাদের মিনজানিবিল্লাহ যে কিছু অসুবিধা ঘটে গিয়েছিল আমরা আমাদের আচরণ দিয়ে ওইটাকে বিলকুল ফিনিশ করে ফেলব। আর আমরা আগের মতো আমাদের সারা বাংলাদেশে যত মুতাআল্লিকিন আছে, যত মুহিদ্দিন, যত ফুজালা, কাসিমি সাহেবের সাথে যত মানুষের তাআল্লুক সবকে আমরা অবগত করব, মূল্যায়ন করব, মহব্বত করব, টেনে নিয়ে আসব। আমরা আমাদের আচরণ দিয়ে কাসিমি সাহেবের মেহমানান আর মুতাআল্লিকিনদের মূল্যায়ন করব এমনভাবে যেন আমাদের ঘটে যাওয়া অসুবিধা যেন মুছে যায়। কি এটা আমরা করতে পারি? এতটুকু আস্থা আমাদের রাখতে পারি আপনাদের সবার উপরে ইনশাআল্লাহ। কাসিমি সাহেবের যত কাজ সব কাজ একজনে করতে পারে না, যেটাই করে আমরা একজনে আরেকজনকে সাপোর্ট দিব আর আমরা এই মরকজকে ধরে রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, কাসিমি সাহেবকে আল্লাহ তাআলা যেন মাফ করেন, ইয়ামান কিয়ামান দরজা বুলন্দ করেন, জান্নাতুল ফিরদৌসের আ'লা মাকাম দান করেন। আমাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করেন, রহম করেন, কলমার সাথে মওত নসিব করেন। লাওয়ায়ে হামদের নিচে কাসিমি সাহেবের সাথে যেন আমাদেরকেও আল্লাহ তাআলা খাতর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله ولله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار. আল্লাহ আমাদের সবাইকে, আমাদের হযরত কাসিমি সাহেবকে, আমাদের সব আকাবির ও আসলাফকে, আমাদের সব আজিজ তলাবা ফুজালাকে সবাইকে মাফ করে দাও। আল্লাহ যারা মারা গেছেন তাদের দরজা বুলন্দ করো, তাদের কবরকে রিয়াদুল জান্নাহ বানাই দাও। আল্লাহ আমাদেরকে तमाम মুনকারাত থেকে, মুনহিয়াত থেকে হেফাজত করো। দিনই तमाम কাজের আমাদেরকে আগ্রহ পয়দা করে দাও। আমাদেরকে আপনার দিনের হেফাজতের জন্য কবুল করে নাও। আমাদের কমজোরিকে আপনি দূর করো, আমাদেরকে দিন করার জন্য তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের तमाम আকাবিরে দারুল উলুম এর ইয়ামান ইয়ামান দরজা বুলন্দ করেন। আমাদের तमाम কিতাবের মুসান্নিফিনদের দরজা বুলন্দ করেন। আমাদের तमाम মুশাইখিনে ইলম আসাতিজায়ে কেরামের দরজা বুলন্দ করেন। তাদের রূহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াত করেন। আল্লাহ তাদের রূহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াত করেন। আমাদের ছাত্রদেরকে আপনি কবুল করেন, তাদের কুওয়াতে হাফেজা বাড়াইয়া দেন, তাদেরকে ওহবিয়ার ইলম দান করেন। একটা ছাত্র জিন্দগি যেন নষ্ট না হয়, ছিটকিয়া না পড়ে। আল্লাহ সব ছাত্রকে ইজ্জত শরমতার সম্মানের হায়াত দান করেন, রিজকে হালাল দান করেন, দ্বীনের খিদমতের জন্য কবুল করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.